কি সুন্দর আকাশের দৃশ্যটা শুধু আপনারা একবার দেখুন। দেখুন, মনে হয় আগুনের মতো হয়ে গিয়েছে, আর ওই পাশে চাঁদও উঠেছে। চমৎকার একটা আকাশ আজকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকেও আর একটা রান্না করতে চলে আসলাম। এখানে দেখুন আমি কিভাবে পেঁয়াজ, আদা, রসুন সবগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। যে কোনো মাংস যখন কষিয়ে রান্না করবেন, আদা, রসুন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেবেন, তাহলে দেখবেন পেঁয়াজ যে রান্নার পরে অনেকেরই কিন্তু আপনার গোটা গোটা থেকে যায়, গোটাটাও থাকবে না, আর পেঁয়াজ রসুনের যে কাঁচা একটা গন্ধ সেটাও কিন্তু থাকবে না। দেখুন তেলটা একদম কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিব অল্প করে একটু পানি। আর এখন আমি বাকি যে মশলাগুলো দেওয়ার সেগুলো দিয়ে দিব, কারণ এখন মশলাটা দিলেও ওই বাকি মশলাগুলো কিন্তু পুড়ে যাবে না, আর তেলের মধ্যে দিলে অনেক সময় পুড়ে যায়। আর চুলার আঁচটা একদম ধিম আঁচে রাখতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব মাংস। এটা কিন্তু মুরগির মাংস। মুরগিটা অনেক বড় ছিল। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে, আলাদা কোনো পানি দিব না, মুরগির মাংস থেকে যে পানিটা বের হবে এর মধ্যেই আমি কষিয়ে ফেলবো। তাও কিন্তু আমি পানি দিইনি, কত পানি বের হয়েছে। এই পানির মধ্যেই ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। আর মাংস কষানোর সময় যদি ডেকে রাখেন তাহলে কিন্তু মাংসর ভিতরে যে পানি সবগুলো বেরিয়ে যায়, আর মাংসটা ভাঙবেও না। আলাদা পানি দিলে মাংসগুলো কিন্তু ভেঙে যায়। এই পানির মধ্যেই সুন্দরভাবে কষিয়ে নেব। এই মাংসটা যদিও মুরগির, কিন্তু এই মুরগিগুলো একটু শক্ততা হয়, বড় মুরগি তো, অনেকটা গরুর মাংসর মতোই। এটা ভালো করে, চুলা হচ্ছে 4টা, কিন্তু কাজের না। একসাথে 2টা বড় পাতিলও বসানো যায় না। এখানে ভাত বসিয়ে দিলাম, আর এই পাশে মাংস। মাংস একদম সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। মাংসর কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। কষানোটাও কিন্তু একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এই যে মশলা আর তেল একদম আলাদা হয়ে গিয়েছে। তরকারিটা দেখাই কিভাবে রান্নাটা করেছি। সাথে কিন্তু একটু আলুও দিয়েছি, আর এরকম ঝোল ঝোল, একদম পাতলা না, তারপরও ঝোল দিয়ে রান্নাটা করেছি। দেখতে তো অনেক সুন্দর হয়েছে, গ্রানটাও অনেক সুন্দর বের হয়েছে।